আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে একটি ঘটনা শুনে খুব মর্মাহত হলাম। সেটা হলো যে সিঙ্গাপুরে ওয়েস্টলাইট ডরমিটরি উডল্যান্ডসে নাকি কোথায় ওয়েস্টলাইট ডরমিটরিতে থেকে একজন প্রতারক সিঙ্গাপুর প্রবাসী ভাইদের প্রায় বাংলাদেশি টাকায় 3 কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। 1 টাকা 2 টাকা না, 3 কোটি টাকা। তো তার কাছে আমি জিজ্ঞেস করলাম সে আপনার টাকা কিভাবে নিল। সে বললো যে প্রতারক ওই ডরমিটরিতে থাকতো, তাদের কাছ থেকে ডলার নিয়ে দেশে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিত। এতদিন ধরে পাঠাতো, তাদের মধ্যে তাকে সম্পর্ক হয়ে গিয়েছিল এবং ওই একই ব্যক্তি নাকি 20 লক্ষ টাকা দিয়েছিল। চিন্তা করা যায়, 20 লক্ষ টাকা নিয়ে সে এখন কান্না করতে করতে শেষ। টাকা সুখ, বড় মারাত্মক সুখ। মনে রাখবেন, মানুষ প্রিয় মানুষটাও যদি মারাও যায়, কলিজার টুকরো যদি মারাও যায়, একসময় সে তাকে ভুলে যায়। কিন্তু 20 বছর আগেও যদি কারো কিছু টাকা হারায় বা টাকা চুরি হয়, ওই টাকার শোক মানুষ বলতে পারে না। বাইটি কথা শুনে বুঝলাম সে স্টক করার মতো অবস্থা হয়ে গেছে। 1 টাকা 2 টাকা, তারা একজনের কাছ থেকে 20 লক্ষ টাকা নিচ্ছে। ওই প্রতারক সবার কাছ থেকে টাকা নিচ্ছে, পাঠিয়ে দিবে। পর হুট করে কোম্পানিকে বলছে আমার জরুরি বাড়ি দিতে হবে। জরুরি বাড়ির কথা বলে চলে আসছে বাংলাদেশে। এখন এর আগে এরকম একটা ঘটনা করছিল, আমি আপনি নিউজ করছিলাম, দেখছেন। ওই লোক বাংলাদেশে আসে নাই, ওই প্রতারক চলে গেছিল ইউরোপে। ওই লোকদের টাকা ডলার সংগ্রহ করে করে গোপনে গোপনে ইউরোপ ক্লিন করে সে ইউরোপ চলে গেছে। তাকে খুঁজে পাইছে কিনা, পাই না খুঁজে। এই ধরনের প্রতারকদেরকে খুঁজে পাওয়া অসম্ভব। তারা সে 3 কোটি টাকা নিয়ে প্ল্যান করেই পালিয়েছে। তাকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। সে পার্শ্ববর্তী কোন দেশে অবস্থান করতেছে অথবা ইউরোপে কোথাও চলে গেছে। তো এরকম হওয়ার কারণ কি? এর হওয়ার কারণ হলো অবৈধ হুন্ডি। আমরা অনেক সময় ঘরে বসি, সহজে টাকা পাঠাতে চাই, ঘর থেকে বের হব না। আমরা কি করি, পাশে চিনি, ওনাকে টাকা পাঠাই, দিয়ে ওনাকে টাকা দেই, উনি টাকাটা পাঠিয়ে দিবে। ওনারা পাঠায়, প্রথম দিকে পাঠায়, সার্ভিস খুব ভালো দিব, কাস্টমার বাড়াবে তারা। এভাবেই তারা প্রতারণা করবে। তো আমরা কি করি, অলসতা করি, ব্যাংকে যাই না। ব্যাংকে কতক্ষণ সময় লাগবে? অনেকে বলে ব্যাংকে গেলে চার্জ দেয়, রেট কম দেয়, এর মাধ্যমে দিলে রেট বেশি দেয়, কোনো চার্জ লাগে না, সার্ভিস চার্জ লাগে না। কিন্তু ভাইয়ারা, এই যে লাভ করছেন এত বছর, এই লাভ একেবারে নিয়ে যাবে, একেবারে নিয়ে যাবে। অনেক ভাই তো লজ্জায় বলো না যে হুন্ডিতে টাকা পড়ে লস খাচ্ছে। আমি শুরু থেকেই বলি, হুন্ডিকে না বলুন, বৈধ পথে টাকা পাঠান। আপনি যদি আজ বৈধ পথে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতেন, এইরকম কিছু করলে সাথে সাথে অ্যাকশন নেওয়া যেত, ঠিক না? সিঙ্গাপুরে যে এতগুলো ব্যাংক আছে, এবং কি গড় এফ এর মাধ্যমে টাকা পাঠাতে পারতেছেন, হোম টাউন, এরা গড়ের মাধ্যমে বৈধ পথে টাকা পাঠাতে পারতেছেন। এটা সিঙ্গাপুরে অফিসও আছে, হটলাইন নাম্বার আছে, এরা পালাবেন। কারণ সিঙ্গাপুরে যারা নিবন্ধিত প্রতিষ্ঠান, তারা পালাতে গেলেও সিঙ্গাপুর সরকার তাদের সময় দিবে, যে 1 মাস 2 মাস আগে তোমার গ্রাহকদের জানাও, তাদের গ্রাহকদের সাথে লেনদেন ক্লিয়ার করে তারপর তুমি যাও, এটা বলে দিবে সিঙ্গাপুরে নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান হলে। এটা বাংলাদেশ না যে নিবন্ধিত একটা প্রতিষ্ঠান হঠাৎ করে উদাও হয়ে গেল কোটি কোটি টাকা নিয়ে, এ সিঙ্গাপুরে সম্ভব হবে না। কারণ এই কোনো কিছু সিঙ্গাপুর নিবন্ধন করতে গেলে অনেক শর্ত দিয়ে তারা করায়, অনেক টাকা নিয়ে তারপর দেয়। যাক, আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে যে ব্যাংকগুলোর টাকাগুলো হারাইছে তারা যাতে টাকাটা ফেরত পায়, আর ওই যে প্রতারক তাকে যেমন দ্রুত ধরতে পারে। আর যারা আমার ভিডিওটা দেখছেন, তাদের এদের মধ্যে কারো যদি টাকা নিয়ে থাকে, তাহলে ওই প্রতারকের ছবি দিয়ে কমেন্ট করবেন, তাহলে অন্যরা জানতে পারবে প্রতারকটা কোথায় আছে, তথ্য দিবে মানুষজন।